আজকে আপনাদেরকে একটা মজার রেসিপি করে দেখাবো। যারা আমার রান্নাগুলো পছন্দ করেন তারা ধৈর্য সহকারে এই রেসিপিটা দেখবেন, কারণ এটা একটু বড় হয়ে গিয়েছে। আপনারা হয়তো অনেকে দেখে বুঝতে পেরেছেন যে আমি কি রেসিপি দেখাবো। এখানে আমি আগে থেকে কিছু কুমড়ো শাক ভিজিয়ে রেখেছি, কারণ এটা গতকাল রাতে আনা, সেজন্য একটু পাতাগুলো কেমন হয়ে গিয়েছে, তাই এটা ফ্রিজে ছিল, তো সেজন্য আমি এটা পানিতে ভিজিয়ে রেখেছি যাতে এটার মধ্যে কোনো রকম ময়লা থাকলে ময়লাটা ঝরে যায়। পাশে আমি পাতাটা ভিজিয়ে আমি এখানে যে পাতাটার ভেতরে শুটকিটা দিব, তো সেটা ভুনা করার জন্য চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। ইলিশ মাছের শুটকি দিয়ে আমি বড়াটা করব, তো আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে করতে পারেন, কিন্তু ইলিশ মাছের শুটকি দিয়ে বেশি ভালো লাগে। এটা কারা কারা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার প্রসেসে দেখাচ্ছি। এখানে আমি আস্ত রসুন দিয়ে দিয়েছি কয়েক পিস, পরিমাণ অনুযায়ী তেল দিয়ে সেটার মধ্যে আস্ত রসুন কয়েক পিস দিয়েছি, আর বড় সাইজে 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পেয়েছি। কিছুক্ষণ পেঁয়াজের পানিটা শুকিয়ে নিয়েছি, তারপর আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আর আমি আগে থেকে শুটকিটা এভাবে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, শুটকিটা ধুয়ে দিয়ে দিয়েছি। তো শুটকিটা আমি আস্তে আস্তে রাখবো। তো শুটকির পানিটাও যখন শুকিয়ে যাবে তখন আমি পাউডার মশলা যেগুলো সেগুলো দিয়ে দিই। যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন তারা ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখবেন। এটা আসলে গ্রাম অঞ্চলের খাবার, এটা অনেকেই খেয়ে থাকেন। আমি অনেক বছর আগে খেয়েছিলাম, এখন চাইলেও আর ব্যস্ততার কারণে এগুলো করা হয় না, খাওয়া হয় না। মাছ মাংসের পাশাপাশি কিন্তু মাঝে মাঝে এসব তরকারিগুলো অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। তো যেদিন আমি এটা করেছিলাম অন্য কিছু লাগেনি, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। ওরা কিন্তু অন্য শুটকি খেলেও এসে যে শুটকিটা সেটা খেতে চায় না, কারণ এটা তো অনেক বেশি কাটা থাকে সেজন্য। কিন্তু যেদিন আমি এটা করেছিলাম পাতার যে বড়াটা, সেদিন কিন্তু ওরা এটা খেয়েছে অনেক মজা করে। আমি যে প্রসেসের রেসিপিটা দেখাচ্ছি আপনারা একবার হলে এভাবে করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তা আমি এখানে দেখতেই পেয়েছেন গুঁড়ো যে মশলাগুলো সেগুলো দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি শুটকিটা ভালো করে কষিয়ে নিব। তো ওই পাশে আমি পাতাটা ভালো করে ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দিয়েছি। আস্ত রসুন দিয়েছি সেজন্য পেস্ট রসুনটা দেওয়া হয়নি, আমি কিন্তু আদা পেস্টও দিয়েছি, এটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে সেজন্য দেখাতে পারিনি। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করছি, এটা কেন তৈরি করছি এটা একটু পরেই দেখতে পারবেন। এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ, তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, ধনিয়ার গুঁড়া, আর বেশি কিছু দিইনি। তো এটা দিয়ে আমি পেস্টটা করে নিব। তো এটা কী জন্য করছি আমি একটু পরে দেখাচ্ছি। এই তো পেস্টটা কিন্তু আমার হয়ে গিয়েছে মিক্সড করা। এই পেস্টের কারণে কিন্তু এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এই পেস্টটা অনেকে দেয় কিনা জানি না, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা করে একবার দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো আমার পেস্টটা আমি এক সাইডে রেখে দিব। এই তো শুটকির পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, এখন শুটকিটা একদম পুরোপুরি হয়ে গিয়েছে। আমি এটা এক সাইডে রেখে দিব, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো বেশি শুকনা হয়ে যাবে। এই জিনিসটা আসলে সবাই অনেক বেশি পছন্দ করে, যদি আপনি পারফেক্ট ভাবে করে দিতে পারেন এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। পাতার মধ্যে কোনো রকম পানি যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। তো এই যে দেখেন শুটকিটা একদম কিন্তু শুকিয়ে গিয়েছে, আর আমি এখানে পাতাগুলো সাইড দিয়ে কেটে নিয়েছি, যেহেতু সাইড দিয়ে পাতাগুলো একটু নষ্ট ছিল। তো এই যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টে আমি এখন দিয়ে দিচ্ছি, পাতার মধ্যে মেখে দিব। আমি কিন্তু পাতার মধ্যে হালকা সরিষার তেল মেখে নিয়েছি। তো এটা কিন্তু আসলে দেখে বোঝা যাচ্ছে না, আপনারা চেষ্টা করবেন পাতার মধ্যে হালকা সরিষার তেল দিয়ে তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এভাবে মেখে দেওয়ার জন্য, তাহলে এটা টেস্টটা আসলে 2 গুণ বেড়ে যাবে, অনেক মজা লাগবে খেতে। তা আমি এই পাতাটার মধ্যে সরিষার তেলটা দিয়ে তারপরে মশলাটা মেখে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো পাতা মধ্যে সরিষার তেল মেখে মশলাটা করে নিয়েছি। তা আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। শুটকি ভুনাটা যখন করবেন তখন চেষ্টা করবেন শুটকি যাতে আস্তে আস্তে থাকে, আস্তে আস্তে শুটকিটা দিলে এটা অনেক মজা পাবেন খেয়ে। শুটকিটা যখন মুখের ভিতরে পড়বে, শুটকিটা একদম মেখে ফেললে বা একদম মিক্সড করে ফেললে এটা কিন্তু খেয়ে মজা পাবেন না। তা আমি শুটকিটা দেখতেই পেয়েছেন, আমি যেভাবে দিচ্ছি শুটকিটা কিন্তু আস্তে আস্তে ছিল। শুটকিটা পিস করে আপনাকে শুটকি ভুনাটা করে নিতে হবে, যাতে পাতার ভিতরে 1-2 পিস করে দিতে পারেন। কিভাবে শুটকিটা দিয়ে পাতাটা আমি
টুথপিক দিয়ে আটকে নিয়েছি। তো সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। আমার কিন্তু সবগুলো করা হয়ে গিয়েছে। যখন এটা করেছিলাম বুঝতে পারিনি যে এটা এত মজা হবে, এটা এত টেস্টি হবে। তা না হলে আমি আরও বেশি করে নিতাম। তো যাই হোক, কি আর করা, যতটুকু করেছি খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি যখন পাতাগুলো করা হয়ে গিয়েছে, আমি আগে থেকে প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। তো এখন তেল গরম হওয়ার পরে আমি এগুলো দিয়ে দিয়েছি একটা একটা করে। দিয়ে আমি এটা ঢেকে দিয়েছি যাতে পাতাটা সহ এটা ভালো করে সিদ্ধ হতে পারে। তো এই যে দেখেন, আমার কিন্তু এক পিঠ হয়ে গিয়েছে। আমি এখন এটা উল্টিয়ে দিব। তো এইভাবে আমি অনেক সুন্দর করে এটা ভেজে নেব। যারা আমার এই সিম্পল রান্নাগুলো পছন্দ করেন তারা আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন। আসলে যারা জানেন না তারাও কিন্তু আমার এই রেসিপিটা দেখে করে খেতে পারেন, দেখবেন অনেক বেশি মজা হবে। তা আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি। এগুলা একটু বেশি তেলে করতে হয়, আপনাকে আবার ডুবা তেলে করতে গেলে পাতাটা ছুটে আসতে পারে। তো এরকম মাঝামাঝি যাতে তেল হয় সেরকমভাবে আপনি পাতাটা ভেজে নেবেন। তো আমার কিন্তু বড়াটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন এগুলো উঠিয়ে রাখবো। দেখে বুঝেই যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। আসলে এই জিনিসটা এত বেশি মজা লাগে, সবসময় সময়ের কারণে এই জিনিসটা করা হয় না, খেতে ইচ্ছে করা হয় না। তো মাঝে মাঝে কিন্তু সময় যখন থাকে এটা করে নিতে পারেন। আর আমার এই প্রসেসে আপনারা একবার হলেও করে দেখবেন। আর যারা করবেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন, খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয়। তো আমি আমার মতো করে দেখিয়েছি। আমি জানি অনেক আপুরা আরও অনেক ভালো করে পারে, আমি যেভাবে জানি সেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, আমার এই সিম্পল রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখেন পাতাটা কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমার এই সিম্পল রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।